জীবন আনন্দ উপভোগ অবশ্যই করুন, তবে বাস্তব মাটিতে দাঁড়িয়ে করুন, বাস্তব চিন্তাভাবনা করে করুন। আজ জানতে চলেছেন সিংহ রাশির যারা রয়েছেন 29 ডিসেম্বর 2025 থেকে 4 জানুয়ারি 2026, এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন 29 ডিসেম্বর 2025, এই দিনে ধার্মিক চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে। কিছু ধর্মীয় স্থানে যাবার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ধর্মীয় রীতিনীতির মধ্যে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন এবং পিতার শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে সেদিকেও আপনি কিন্তু ওয়াকিবল থাকবেন। এবং আপনারা যারা গুরুর দীক্ষা নেবেন ভাবছেন, এই রকম মনের মধ্যে আরও কিন্তু ভাবনা তৈরি হবে। এর পরবর্তী দিন আমরা দেখতে পাচ্ছি 30 ডিসেম্বর 2025, এই দিনে সিংহরাশি যারাই রয়েছেন, আপনার যে চেষ্টাগুলো রয়েছে, যে বিষয়গুলো আপনি চেষ্টা রাখছেন, সেগুলো আন্তরিকতার সহিত, অর্থাৎ কোনো কিছু ভুল ত্রুটি যেন না হয়, খুব সতর্কতার সহিত আপনারা কাজ করবেন এবং আপনার লক্ষ্য থাকবে একটাই, সেটা হলো সফলতা অ্যাচিভ করা। এবং এই যে সফলতা অ্যাচিভ অর্থাৎ যেটা করবেন সেটা নিট অ্যান্ড ক্লিন, এবং আপনি কিন্তু খুব ধৈর্য সহকারে করবেন, এটা আমরা দেখতে পাবো। ভালোবাসার সম্পর্ক সেটিও ভালো, যাদের সম্পর্ক খারাপ অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং যারা মধ্য শিক্ষা ক্ষেত্রে রয়েছেন, খুবই ভালো সময়ের মধ্যে কিন্তু রয়েছেন। নতুন কোনো রকম কর্মমুখী শিক্ষা নেবেন ভাবছেন, তাহলে 30 তারিখ দিনটা এইরকম কিন্তু মনের মধ্যে উদ্ভব হবে। বেশিরভাগটাই কিন্তু দেখাচ্ছে যে কোনো পরিস্থিতিতে ফলাফল আপনার পক্ষে আনতে হবে, এই রকম চিন্তাভাবনা, এই রকম মোটিভেশন নিয়ে আপনারা শুরু করবেন এবং রিয়েল লাইফও সেটা করবেন, আমরা দেখতে পাবো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো 31 ডিসেম্বর 2025, এই দিনে সিংহ রাশি, আপনি যেমন ধরনের মানসিকতা ব্যক্তিত্ব নিয়ে চলেন, অবশ্যই আপনার রাশি লগ্ন অনুসারে কিছুটা ব্যক্তিত্ব তারতম্য অবশ্যই হবে। তাই আপনি যে ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলেন, সেই ব্যক্তিত্ব স্পষ্ট আপনার চোখে মুখে কিন্তু ফুটে উঠবে। যে জিনিসটা ভালোবাসেন, সেই জিনিসটার প্রতি আরও আগ্রহ তৈরি হবে, সেই জিনিসটার প্রতি জেদ তৈরি হবে। আপনাদের মধ্যে এরকম মানসিকতা আমরা দেখতে পাবো। অর্থাৎ মনোবল, অনেক ব্যক্তি যে মনোবল ভেঙে যায়, সেই মনোবল কিন্তু আপনাদের মধ্যে ভাঙবে না। যে কোনো ক্ষেত্রে জেদ তৈরি হবে, সেটা হতে পারে ভালোবাসা, সেটা হতে পারে আপনি কোনো কিছু মনে মনে আশা রাখছেন, কোনো কেনার আগ্রহ, বা আপনি কোনো শিক্ষাক্ষেত্রে রয়েছেন, এটি আপনাকে শিখতেই হবে, এটি আপনাকে করতেই হবে, এই রকম টেন্ডেন্সি কিন্তু থাকবে। এবং কিছু কেনাকাটার যোগ আমরা দেখতে পাচ্ছি। তবে কেনাকাটা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো অবশ্যই আপনার সমস্ত ক্ষেত্রে আপনার যে নিজের শখের জন্য তেমন নয়। কিছু ক্ষেত্রে আপনি সেই যে জিনিসটা কিনবেন সেটা যেন আপনার রিয়েল লাইফে কাজে লাগে। এই যে বাস্তবমুখী চিন্তা ভাবনা নিয়ে চলছেন সিংহ রাশি, এর তো ফল কিছু অবশ্যই আপনারা পাবেন বলা যেতে পারে। এবং আপনার চিন্তাভাবনা অবশ্যই কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা থাকছে। সম্পত্তি বিষয় কোথাও আছে পড়ে আপনাদের অবহেলা হচ্ছে, সেই বিষয়েও কিন্তু আপনি যত্নবান হবেন। অর্থাৎ নিজের যেটা ভালো হয় সেই বিষয়ে আপনি সজাগ দৃষ্টি রেখে কাজ করবেন। এর পরবর্তী আমরা দেখব, সেটি হলো 1 জানুয়ারি 2026, এই দিনে অবশ্যই আপনাদের কিছু যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে, কর্মের যোগাযোগ। কোথাও দূরে ছিলেন, পরিবারের মধ্যে আসার সম্ভাবনা থাকছে। যারা কোনো ক্রমে এমন কোনো ক্ষেত্রে রয়েছেন যেখানে হয়তো পরিবার টেনশন করছে, তাদের আশ্বস্ত করতে পারবেন, আমরা দেখতে পাবো জানুয়ারি মাসের প্রথম তারিখেই এই রকম। অর্থাৎ আপনার মনে কোনো কিছু একটি দীর্ঘদিন ধরে চাপা দুঃখ ছিল, সেটা কিন্তু আপনারা ভুলে যাবেন, সেটা মিটিয়ে নেবার প্রবণতা আপনার মধ্যে থাকবে। এর পরবর্তী তারিখ আমরা দেখতে পাবো 2 জানুয়ারি 2026, এই দিনে আপনারা যারা সিংহ রাশি রয়েছেন, আপনারা কিন্তু ফুল ফর্মে থাকছেন। যে ক্ষেত্রে আপনার বাধা আসতে পারে, সেটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে কিন্তু আপনারা চলবেন। মনের জেদ যথেষ্ট থাকবে, তবে মনে রাখবেন, একটি বিষয় মনে রাখবেন, যদি
গ্রহগত যে অবস্থান, চন্দ্রের অবস্থান থাকছে এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিকে তেমন বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। তবে যারা রিস্ক নিয়ে কাজ করেন একটু সাবধানতা অবলম্বন করবেন, এবং যে কোনো বিষয়ে শরীর স্বাস্থ্যে যদি সমস্যা থাকে অবহেলা করবেন না। কারণ একটি মোটিভেশন নিয়ে আপনারা চলবেন, যেখানে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনার ততটা মনের মধ্যে এটা থাকবে না। কোথাও যাবার প্রবণতা, তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা, ঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাবেন। তাই খুব তাড়াতাড়ি ব্যস্ততার মধ্যে দিয়ে যখনই কাজ করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। আমরা দেখতে পাবো 3 তারিখ জানুয়ারি মাসে। এই দিনে আপনাদের যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো একটি দিন বলা যেতে পারে। যারা বিবাহ করবেন ভাবছেন সেটাও আছে, এবং যারা চেষ্টা রাখছেন বিবাহের জন্য হঠাৎ যোগাযোগ কিন্তু আসতে পারে। সেটি হলো আপনারা 3 তারিখে অনুভব করতে পারবেন। যারা বিবাহিত রয়েছেন আপনাদের সম্পর্ক খুবই ভালো, এবং আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকে সরাসরি আপনিও কিন্তু হস্তক্ষেপ করবেন সেখানে। এমন কোনো কাজ যেটা আপনার দ্বারা সম্ভব, এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে যদি আপনার পার্টনার থাকে আপনি কিন্তু সরাসরি সেখানে কিছু সহযোগিতা করবেন। সবথেকে বড় বিষয় হলো যে বিষয়গুলো আপনাদের সামনে আসবে, যে সুযোগ আসতে পারে, সেই সুযোগটা আপনারা কিন্তু অ্যাকসেপ্ট করবেন। এটা খুবই ভালো আপনাদের দিক থেকে, কারণ সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে পারছেন। তাই এই 3 তারিখে এরকম আকস্মিক কিছু সুযোগ আসতে পারে। তবে মনে রাখবেন, আমি শুরুতেই বলেছিলাম বাস্তব মাটিতে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করুন। তাই যে সুযোগটা আসবে সেই সুযোগটা কী ধরনের সুযোগ হতে পারে সেই বিষয়ে চিন্তা ভাবনা করুন, তার থেকে বেশি চিন্তা ভাবনা করবেন না। অ্যাকসেপ্ট আপনারা করছেন, সেই অনুসারে পদক্ষেপ রাখবেন, কিন্তু একটু বেশি ভেবে নেবেন, অতটা বেশি ভাববেন না। এর পরবর্তী আমরা দেখব 4 তারিখ। এই দিনে আপনাদের যোগাযোগ কিছু আসতে পারে, যে যোগাযোগটা হয়তো কোনো কারণে বাধার সম্মুখীন আপনি হয়েছিলেন, পুনরায় যোগাযোগ স্থাপন হচ্ছে, যেমন ধৈর্য বৃদ্ধি হচ্ছে। এছাড়াও আপনার মনের মধ্যে দীর্ঘদিনের কোনো যদি চাপা ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটা কিন্তু আরও প্রকটভাবে আপনার মনের মধ্যে কিন্তু উঠে আসবে। সেক্ষেত্রে সেই অনুসারে আপনি যাকে ভালোবাসেন তার প্রতি সেই বিষয়টা বলতে দেখা যাবে, বা যে আপনার সমস্ত বিষয় মিটিয়ে থাকে, যেটা মনের ইচ্ছা, আশা, কোনো কিছু কেনার ইচ্ছা, যার কাছে আপনি আবদার করেন, বলেন, তার কাছেও বিষয়টি বলতে দেখা যাবে। সেটা আমরা দেখব 4 তারিখ। ওভারঅল সিংহ রাশির যারা রয়েছেন এই সপ্তাহে যে চন্দ্রের গোচর থাকছে খুবই ভালো পর্যায়ে কিন্তু আপনারা থাকছেন বলা যেতে পারে। সপ্তাহের শুরুর দিকটা যেমন ভাগ্যের সহায়তা, এরপরে কর্মের দিকে সফলতা, মানসিক দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে চলবেন, কথা বলা যেতে পারে। এই হলো সিংহ রাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।